হিন্দু না মুসলিম রে? আমার কোনো ধর্ম নাই। ধর্ম নাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাইলে তুমি তার সাথে কেন আসছো? কেন আসছো? অন্য নদ আমার গায়ে ভাড়া দিছিল। অন্য নদে পাড়া দিছিল তোমার গায়ে? জি। তাইলে তার শরীরে এই কেন? তার শরীরে আমি শক্তি পাইছি আবার। আবার শক্তি পাইছো? জি। আচ্ছা, আইয়া কি কি করছো তার সাথে? তার সাথে কিচ্ছু করছি না। তাইলে করতাম চাইছে তার শরীর থেকে তার এই ননদের দেখ, সাথে। তোর মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে এখন আমি আগুন ধরিয়ে দিচ্ছি। কেমন লাগে রে? কেমন লাগে? শ্বাস বন্ধ করে দে। জি না। হে আল্লাহ, তার গলার মধ্যে ফাঁস লাগে, তার দম বন্ধ করে দে। দিতামনি, টাইট দিতামনি। জি না। হ্যাঁ, জি না। দিতামনি। জি না। হে আল্লাহ, ওকে আরো তীব্র থেকে তীব্র যন্ত্রণা দান করুন। ও শ্বাস নিঃশ্বাস বন্ধ করে। কেমন লাগে রে? কেমন লাগে? জোরে কও। কেমন লাগে তো? হ্যাঁ, দিতামনি, টাইট দিতামনি। জি তোর না। বয়স কত? এই, তোর বয়স কত? আমার বয়স আমি জানি না। তুই জানোস পানি? হ্যাঁ, সত্যি কথা কও। তোর বয়স কত? আনুমানিক কত হইব? জোরে ক, আনুমানিক কত হইব? 100-র উপরে। কতর উপরে? 100-র উপরে। 100-র উপরে। এ রোগী কোনো ক্ষতি করছে নি তোর? না। হ্যাঁ, না। তাইলে তার শরীরে আইয়া ক্ষতি করে কেন? সত্য কথা ক, তুই কিতা কিতা ক্ষতি করছ এই পর্যন্ত এই রোগীরে দিয়া? এই রোগীরে দিয়ে আমি কিছু করছি না, খালি অন্য নদ্র করছি। কিতা করছ? অন্য নদের একটা ছেলে নিছি। মারিলি যত? জি। আর কিতা করছ? এই তো দেখো, আর কিতা করছ? কথা কস না। অন্য নদের উপরে বান দিছি। বান মারছ? আর অন্য নদীর কোমরের মধ্যে বান দিছি। আর কি ওর করছ? শাশুড়ির পাওয়ার মধ্যে বান দিছি। আর আর কি কি করছ? আর কিচ্ছু করছি না। হুম, আর কিচ্ছু করছি না। বুঝে নাই? আর কিচ্ছু না। আর কিছু নাই? জি না। সত্যি কথা বল। আমি সত্যি কইতাছি। হ্যাঁ, সত্যি। সত্যি কইছ? হ্যাঁ, আর এই রুগীরে দিয়ে কি কি করছ তোরা? অনেক ক্ষতি করছ তো পরিবার, স্বীকার করছ থাকে? জোরে বল। ওর সংসার ভাঙছি। কার সংসার? এই মহিলা? জি। কিভাবে ভাঙছ? ওর শাশুড়ি দেয়া ওরে দিয়ে ঝগড়া লাগাই। কে করছ? ওর শাশুড়িরে দেয়া ওরে দিয়ে ঝগড়া লাগাইছে, ওর স্বামীরে দেয়া অত্যাচার করাইছে। খারে অত্যাচার করাই যাও এই মহিলারে। এই মহিলারে? আর কি করছ? সত্যই নি? আর কি করছ? জোরে হ। আর করছি অন্য নদীরে, অন্য নদরে, অন্য নদের মধ্যেও আমার একজন আছে। আর কি করছ রে? ওর স্বামীর মধ্যে ওর বিবাদ, ঝগড়া বিবাদ সব সময় লাগিয়েই রইছে। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দেন ইনশাআল্লাহ। আপনারা দেখছেন হবিগঞ্জ থেকে আসা এই রোগী, দীর্ঘদিন যাবৎ যিনি আসক্ত, যিনি আক্রান্ত ছিল, আমরা তার জিনটাকে হাজির করছি, করে চিকিৎসা করতেছি। এর আগে কি কেউ জিনগুলোকে তার শরীরে আনছিল না? কথা কইছিলেন? আর কেউ কথা কইছে না? এমনি তাবিজ কবজের চিকিৎসা হইতে তাবিজ কবজ এই না মারা গেছে? আচ্ছা যাক, আচ্ছা আচ্ছা। বাইরের বাড়ি কোন? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাক, এই রোগীর দীর্ঘদিন যাবৎ যিনি আক্রান্ত, হ্যাঁ, আরে ভাই, তোমার কি মাথায় ধরে না? তুমি তো এই যে চিকিৎসা গুলা দেখতেছো ক্যামেরার কল্যাণে,
যদি আমরা ক্যামেরা না করতাম তাইলে বাংলাদেশে জানো চিকিৎসার নামে কি হয়, অনেক জায়গায় বাড়তি নিবে চিকিৎসা করে মা বোনদের সাথে, ঠিক আছে? এগুলো তো আস্তে আস্তে ওদের গালে চপেটাঘাত লাগতেছে, ওদের পাতে পানি ফুইরা দিতেছে অটোমেটিক। কথা বুঝছো? যদি আমরা লাইভ গুলা না করতাম তাইলে সঠিক চিকিৎসা কি মানুষে দেখতে পারতো না। এখন শিক্ষিত শ্রেণী, এলিট শ্রেণী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুরানিক চিকিৎসা গ্রহণ করতেছে। আগে কবিরাজি শুনলেই মানুষের হয়তো বন্ধাবে, এখন কবিরাজি শুনলে মানুষ আগে দিকে এটা রুকিয়া চিকিৎসা নেই বা তাবিজ কবজের চিকিৎসা, ঠিক আছে? এগুলো রে ভাই আমরা তো যা কিছু করতেছি এগুলো প্রকাশ্যে করতেছি, হ্যাঁ? এখানে 2 নাম্বার এলে তো প্রকাশ্যে দেওয়া হইতো না, ঠিক আছে? এই যে উনার শরীরে যে আমরা জি নাজিল করছি, উনারে কি কোনো ফিটাফিটি করছি? কোনো কি মেডিসিন সহ্য লাগাই দিই? হ্যাঁ, ফুদে আর শুরু করতে ইনশাল্লাহ চলে আসছে, ঠিক আছে? এই তোরে যে আমি বন্দি করছি, তোর কোনো আব্বার ক্ষমতা আসেনি তোরে ছুটে নেওয়ার? আমি প্রধান, হ্যাঁ, আমি যদি পারি হ্যাঁ, তাহলে আমি ছুটতাম, আপনি আমার আটকিতে পারতেন না। তোর কোনো বাপেরও ক্ষমতা নাই যাওয়ার ইনশাল্লাহ। আমি কোরআন দিয়ে বন্দি করছি তো, তোরা কি কোরআনের চাইতে বড় নাকি? পারবে না দিতে? হ্যাঁ, না, পারতে না ইনশাল্লাহ। তো সুতরাং এই আর কিতা কিতা ক্ষতি করছো এই পরিবার জোরে হোক, আর কিতা কিতা ক্ষতি পরিবারের করছো? আর কিচ্ছু করছি না, হ্যাঁ, আর কিচ্ছু করছি না। ওনার বিদেশ যাওয়া বাদ দিছে খে না না, ওনার বিদেশ হইব, হইবনি? হইব, আমি কিচ্ছু করছি না। আর কারণ কিচ্ছু করছো ওনারে না? যদি আমি কিচ্ছু করি, এই মহিলার স্বামী তৈছে উনি, হ্যাঁ, উনারে যদি কিছু করি তাইলে তো এই মহিলার শরীরে আমি পারতাম না থাকতে। তাই? জি, আর আচ্ছা, এই মহিলা এই মহিলা শরীরে তোরা থাকিয়া কিতা কিতা করছো একটা একটা করে? হুম, আমার যে ছোট বাচ্চাটা বইয়ের ঘরে একটা বাচ্চা উইয়া ননদের ঘরে যে বাচ্চাটা উইয়া মরলো ইলা কেন মারলো? জোরে বলো। ওনার প্রশ্ন বুঝতে পারছো তোমরা? এই, কথা কয় না কেন? সেপাই তামনি আবার জি না, এখন সেপা দিলে মাইরালে মুদম বল না। হ্যাঁ বল, ননদের ছেলেটারে মারলে কেন? কেন মারছ? ননদের শরীর ছেলেটারে মারমু না। হুম, ননদে আমারে যে ফাড়া দিছে, আমার শরীরটা পুরাই একবারে শেষ করে দিছে। ননদে কি তোরে দেখছিল নি? আচ্ছা শুনেন, ওর ননদে তোর শরীরে ফাড়া দিছে, এটাই তো অপরাধ, এটা ফ্লাশ বন্ধ করা, এটাই তো অপরাধ, হ্যাঁ? জি, কিন্তু তোরা কি এই বিষয়টা জানোস না? মানুষ জাতি জিন জাতিরে দেখতে পারে না, কিন্তু জিন জাতিরা মানুষ জাতিরে দেখতে পারে। আল্লাহ এই যোগ্যতা দিয়েছে। জোর ও দেখবো না হেরে, ও দেখি সন্ধ্যার রঙের- টাইমে গেছে, এটাই না আমার চলা চরিত্র। হ্যাঁ, ও জানে এই কোন মহিলাটা, জায়গায় ফাড়া মারছে? ও আমার বাম পায়ে ফাড়া দিছে। তোর বাম পায়ে? এটা জায়গাটা কোথায়? এই রুগীর বাড়িতে না ননদের বাড়িতে না কোন জায়গায়? ননহরির বাসাতে। রুগী ননদের বাসাতে? জি, আচ্ছা, তো ফাড়া দিছে, দেওয়ার পরে তার শরীর আইবে এখানে, তো সে কি কোনো অপরাধ করছে? ননদের শরীরটা খুব শক্তিশালী, ওর শরীরটা খুব নর্মাল আছিল, হুম, এর লাগে আমি ওর শরীরে আইছি। এর শৈল্য ঢুকছল। জি, আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান, এবং এই শয়তান জিনকে কিভাবে শাস্তি দেওয়া যায় একটু সবাই মতামত জানান ইনশাআল্লাহ। যারা কথা বলছে এরা সবাই ননদ মুক্ত রুগী ননদীয় মুক্ত রুগী আমার আম্মার কথা এখন যে তোরে মারিলেও আমি, হ্যাঁ, আমার মাইরুন না, আপনি আমার মারতে পারতেন না। কারণ কি? কারণ হইছে গিয়ে আমি একবার মরে আসছি, আমি মরার পরে আবার আমার জন্ম হয়েছে, খেয়াল হয়েছে তোর? এখন আপনি আমার আর মারতে এখন পারতেন মিশা কথা, মরলে মানুষ এবং জিন জাতি মরলে আবার জীবিত হইতে না। আমি পারে না। পারি, তোর বাপও হইতে পারতো না, মরার পরে কেউ জীবিত হইতে পারে না, হয়তো তোরে পাল্লা ভাবে মারছে না, এটা কিন্তু পারি। মরার পরে কেউ এই দুনিয়াতে আর আসার সুযোগ নাই। কথা বুঝছ না? আমি তেল তেল হইরা জন্ম নিছি, আমি তেল তেল হইরা, আমি তেল খুব তেল কষ্ট হইরা? পাইয়া জন্ম নিছি। আচ্ছা, তোর ভাই বোন আসেননি? মা বাপ আসেননি? আমার কেউ নাই, তোর বউ আসেননি? আমার কেউ নাই, হ্যাঁ, কেউ নাই। তোর বয়স কতই আনুমানিক? 100 উপরে। 100-র উপরে নি? হুম, আর রুগীর লগে কয় বছর ধরে? 4 বছর। 4 বছর ধরে। আচ্ছা, তো এই রুগীরে নিয়ে অনেক জায়গা তো অনেক হুজুর মুজুর দেখাই দিতে, তোরা গেলে না? কথা কস না? গেলাম তো, গেলাম না। কই গেলে? হ্যাঁ, গেলাম 2-4 মাস পরে আবার ফিরে আইলাম। কেন 2-4 মাস পরে আবার ফিরে আইবে কেন? কারণ আমরা প্রতিশোধ নিয়ে হইছে। প্রতিশোধ না হয়ে যায়। 4 বছর ধরে কষ্ট দিতেছস,
একজনের বাচ্চা মাইরা ফেলাইছ, এরপরেও কি আর প্রতিশোধ কিভাবে নিতে? আমি তো সতর্ক করছি, এই মহিলা দেয়া ওর ননদরে আমি খুব সতর্ক করতাম চাইছি, কিন্তু ওর ননদ সতর্ক হয় নাই। আচ্ছা, তাইলে সতর্ক এখন হয় নাই দীক্ষা হুম, শেষ, সব শেষ। মৃত্যুর আগে তোর কিছু হওয়ার আসেনি? না, আমি মরতাম না। আপনি মৃত্যুর আমারে আগে আপনি আমারে মারতে পারবেন, ওই তো হইতে পারে কয়েক সেকেন্ড, কিংবা কয়েক মাস, কিংবা কয়েক বছর। তোর কোনো আব্বার ক্ষমতা নাই। হ্যাঁ, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর হুকুমে তোর আমি মাইরা ফেলাম ইনশাল্লাহ, কোরআন দিয়া। কথা বুঝছিস নি? কোরআনের লোকে টেক করে দিতে পারতাই না। হক কোরআন। কারণ হইছে গে, এই মহিলা যত উত্তেজিত হইব, হুম, যত রাগান্বিত হইব, তত আমি শক্তিশালী হইব, তত আমার জন্ম নেওয়ার শক্তি বাড়বো। পারবো নি। জি, আচ্ছা, আমরা দেখবো না কিভাবে রাগান্বিত হয় আর কিভাবে উত্তেজিত হয়। এখন তোরা আমি আল্লাহর হুকুমে মেরে ফেলবো ইনশাল্লাহ। মরার আগে কিছু হওয়ার আসেনি তোর, কোনো চাওয়া পাওয়া, ইচ্ছা আকাঙ্ক্ষা আপনি আমারে পারতাই না মারতাই, আপনি অযথা চেষ্টা করেন না। একজন চেষ্টা করছিল, কিন্তু আমার সাথে শক্তি করতে করতে সেও গেল দুনিয়া সাইডে। হ্যাঁ, এখন তো আর নাই। উনি তো আপনি তাবিজ ভাববেন। তাবিজ খবর দিত, আমরা তো তাবিজ দেই না। কথা বুঝছ না? ডাইরেক্ট এটা বুঝছ না? আপনি পারতাই না। তরবারি চিনস নি? তরবারি, তলোয়ার চিনস নি? একটু পরে দাঁড়ালো তরবারি যাইব তোর গলা বরাবর, তখন দেখিস আব্বা আব্বা ডাকুস খিলা। পারতাই না। কয়েক হ্যাঁ। সেকেন্ডের জন্য পারবেন, কয়েক মাসের জন্য কয়েক পারবেন। সেকেন্ডের জন্য না, ইনশাআল্লাহ তুই খালিদিন ফিহা আবাদা। তুই গুনাহগার, পাপিষ্ঠ, তোর স্থান হবে আমি জাহান্নাম। পাপিষ্ট না, আমার সাথে যে পাপ করা হইছে, হুম, আমার সাথে যে পাপ করা হইছে, দুনিয়ার মানুষ যে পাপ করছে আমার সাথে, কে পাপ এগুলা কি করছে? আপনি পারবেন কে ফেরত পাপ দিতেন? করছে? পাপ করছে আমার মা। কে পাপ? আমার মা আমার এই দুনিয়াতে আইতে দিছে না। তারপরে আমার জীবন্ত অবস্থায় না খবর জারাত করছে, খবর দিছে। হ্যাঁ, তারপরে তারপরে আমি আবার এই মাটির চাপায় মরলাম, মইরা আবার জীবিত হইলাম, জীবিত হইয়া তারপরে শুরু করলাম, আমার মারেও মারলাম। আচ্ছা, মানে তোর জাতির মধ্যেই তোর মা নাকি জিন জাতির মধ্যে? জি, তো তোর মা খেনে তোর মাটি চাপা দিল? কারণ মা পাপ করছিল, পাপের ফল আসিলাম আমি। পাপের ফল নেই তোদের মধ্যে? এরকম পাপ করেনি? এরকম পাপ আমাদের মধ্যে না, বাট আমার মার মধ্যে আছে। মানে তোদের জাতিরও কি এসব পাপ করে? অবশ্যই করে। করেনি? এটা কি পাপ নাকি? হ্যাঁ, একটা আরো বড় বড় একটা 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 মানুষ জন্ম দেওয়া কি পাপ? তাইলে তো আপনারা মানুষ না না, জন্ম তুই তো দিতে কইলে আনছেন। যে জন্ম দিয়া পাপ করছিল। জন্ম দিছিল কারণ এটার বাবার ঠিক আছিল না। সুন্দর কথা, আমার একা জন্ম দিবে, জন্ম দেওয়ার পরে কোন জায়গায় ফালাইবে এটা পরের কথা, কিন্তু জীবন্ত অবস্থায় কেড়ে আমার কুকুরটা দিলি। আচ্ছা, এটা তো তোর মার দোষ, এ রুগীর তো দোষ না। তো তুই রুগীরা কষ্ট দিবে না? এর লাগি তো কইলাম মা জাতি খারাপ, মা জাতি খুব খারাপ। এদের মতো খারাপ আর দুনিয়াতে কোনো কিছু নাই। নাই? আচ্ছা আচ্ছা, মা জাতি আসলে সবাই তো আর খারাপ না, একজনে খারাপ কি করছে এই জন্য কি আমি তো সারা দোষ পৃথিবীর সব মা খারাপ আমি তো হবে? দোষ কোনো কিছু করছি না। হ্যাঁ, আমি কোনো দোষ করছি? এটা তো তোর মার কাছে তুই বিশ্বাস করবি, আল্লাহর আমি কাছে তো বিশ্বাস চাইছি, করবি, তোর কিন্তু মায়ের মা তো ব্যাপারে। কোনো কিছু কয় নাই। হ্যাঁ, তাই কয় না দিকে মারেও খাইয়া ফেলাইছি। খাইয়া ফেলাই যাবো, মাইরা লই যাও। হ্যাঁ, জি, এই রুগী কি অন্যায় করছে, অপরাধ করছে? এই রোগে কোনো কিছু করছে না, করছে তো অন্য নদে। তাইলে তুই যে এখন রুগী শৈল্য আছে, এটা কি তোর অপরাধ না? হ, এটা আমার অপরাধ কেমনে হইলো? অন্য নদে যে আমারে পাড়া দিল, তারপরে ননদে আমারে পাড়া এই দেওয়ার পরে শাস্তি তো দিল তুই হুজুরের। একা আর কই লইয়া গেল, তো- যাওয়ার পরে আমারে এই শাস্তিটা দেওয়াইয়া আমার কিছু করতে কি পারছে? শাস্তি দেওয়াইছে? আমার গলার মাঝে গামছা বাঁধছে, গলার মাঝে গামছা বান্ধা কি জানি কি পানি দিয়ে আমারে ছিটা দিছে, হ্যাঁ আমারে মারছে। হ্যাঁ, তারপরে তারপরে কি করলো? আমি কি গেছি? আমিও তো হইতে পারে কয়েক মাসের জন্য গেছি, কিংবা কয়েক সেকেন্ডের জন্য গেছি। বুঝছি। আচ্ছা ঠিক আছে, এটা চ্যালেঞ্জ হয়ে লাভ নাই। দেখেন তো তার গলার মধ্যে কোনো ফিং টিং আছে কিনা। হাত দিয়ে দেখুন, হাত দেখুন, তাড়াতাড়ি আসুন। এখানে এখানে কোনো ফিং লাগাতে আসুন না, তাড়াতাড়ি। না, কোনো চিন্তা এখানে এখানে কোনো চিন্তা করার কথা না। না, আমি আচ্ছা ঠিক আছে, বস। এখন ঠিক আছে। কাম রাস্তায় খাওয়া পর্যন্ত কয়টা বাঘ মারছ? দেখার শৈল মারছ, বান্দিস পানি। তাইলে কি করছ?
ওর শরীরে আছি আমি, তো আমার যে আমারে যে কষ্ট দিছিল এই কষ্টর কারণ আমি আছি। দুঃখ মেয়ে বুঝতে পারছি। যাক ঠিক আছে, তোরা আমি এখন বাইরে লাইমু। আমারে আমি একবার হইছি না, আপনি আমার মারতে পারতেন না, হয়তো কয়েক সেকেন্ডের জন্য কিংবা কয়েক মাসের জন্য ইনশাআল্লাহ কিংবা দেখা কয়েক যাবে, বছরের এটা জন্য। পরেরটা পরে দেখা যাবে। ননদীরে যে বান দিছে, শাশুড়িরে যে বান দিছে, এগুলা হাঁটবে নি। এগুলো আমি খাটতে পারতাম না, এগুলো ওরা আপনার কাছে না আইলে ওরা আচ্ছা ঠিক আছে, আমি খাইতে দেবো। বিসমিল্লাহির শেরটা ভাই হয়ে গেছে, দেখান না এটা দেখ। স্পেস ফুল হয়ে গেছে। না ভুলে গেছি স্পেস। না 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 দেখুন আছে আমার রুগী তো খালি একজন নেই না, আমার রুগী না ওটা আরো 4-5 জন আছে। এরা সবাই না এই ভিডিও শেয়ার করে দিয়েছে। এই ভিডিওগুলো দেওয়ার লাগে বেশি। এগুলা আমার ছোট বই একটা সেম অবস্থা, ছোটবেলা গরুর দুবাইতে গেছিল, ইন্টারভিউ করে দুই এখন যে পালার যে তেমন চাই এগুলো একবার দে উঠো সেন আল্লাহর হুকুমে উঠো, কুম বিজনিল্লাহ উঠো উঠো উঠো, আল্লাহর হুকুমে উঠো, উঠো সেন উঠো, তুলান সেন তান্ডে তুলা তুলা না এই যা এই উঠো উঠো অজ্ঞান হয়েছে তো। এই উঠান চান, উঠান উঠান উঠান, আপনি স্বাভাবিক হন ইনশাআল্লাহ, উঠান। এই স্বাভাবিক হন, উঠান উঠান, দেখি রাখেন তাহলে, রেস্ট নেন, হ্যাঁ রাখেন, নিচেই রাখেন। বাহ। বাচ্চা রাখুন, মা মাথাটা সোজা করান, এদিকে শোনো। উঠান উঠান উঠান, আল্লাহর উঠান, উঠান উঠটা বোকা, আর ডরের কারণ নাই ইনশাআল্লাহ। ওদিকে সাইন, ওদিকে সাইন চাই, সাউকা সাউকা শুধুই আছে। হ্যাঁ আমার দিকে তাকান, এদিকে এদিকে এদিকে, ওকে জি আপনার বাচ্চা নেই, দেখছেন বাচ্চারে দিন, কুলো দিন, বাচ্চা কুলো দিন, খানতেছে বাচ্চারে লুচ্ছে। Nah, ya, koi tuh.